আমাদের মধ্যে বর্তমান সরকারের অনেকেও যে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অনেক শহীদের রক্তের বিনিময়ে কেনা। আপনারা যদি আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান, তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন। এই সরকারে যদি আপনারা থাকতে চান, তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আপনারা নিশ্চিত করুন। এবং আমরা প্রেসার গ্রুপ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই, ঢাকায় বসে একটা শিক্ষার্থী যেই ধরনের শিক্ষার সুযোগ পাবে, ঠিক একইভাবে পাহাড়ের প্রান্তিক পর্যায় পর্যন্ত একই ধরনের শিক্ষা পাবে। সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, তারা যেন বিশেষভাবে শিক্ষাক্ষেত্র এবং আরেকটু অভিযোগ এসেছে, সেটি হচ্ছে স্বাস্থ্যের কথা। পুরো রাঙামাটিতে নাকি একটিও আইসিইউ নেই, সেটি খুবই দুঃখজনক। রাঙামাটি থেকে একটি মুমূর্ষু অবস্থায় যদি কোনো রোগী ঢাকায় নিতে হয় বা চিটাগাং নিতে হয়, সেটি অবশ্যই সময় সাপেক্ষ। সেজন্য আমাদের বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে এবং ডিজি মহোদয় রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বাস্থ্য সেবা যেটি রয়েছে সেটি যেন সার্বজনীনভাবে নিশ্চিত করা হয়। অর্থাৎ শহরে যেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, পাহাড়ে সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, নদীতে সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা, সমাজের প্রতিটি প্রান্তে একই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা।